Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা আইআইএসিআর কলকাতা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এছাড়াও এই সংক্রান্ত আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলোতে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আইআইএসিআর কলকাতা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই ইনস্টিটিউটটি খুব ভালো একটি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন একটা ওয়েবসাইট প্রথমেই দেওয়া আছে www.iiacrkol.ac.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা আইআইএসিআর কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনারা যদি আর একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশনই দেওয়া আছে। আপনারা এখান থেকে পিএইচডি অ্যাপ্লিকেশন পোর্টালের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানেই দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশন রিলেটেড অল ডিটেলস। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু ডক্টর অফ ফিলোজফি প্রোগ্রাম ফর দ্য স্প্রিং সেমিস্টার 2025। অর্থাৎ এখানে কিন্তু স্প্রিং সেমিস্টারের জন্য পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন বা আপনারা যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবার আমরা এখান থেকে কিছু ডিটেলস দেখে নেব। তার আগে এখানে দেখুন কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্স, সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়া। এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং পাশে কিন্তু কোয়ারি ডিটেলসগুলো দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। এবার এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা অপশানে ক্লিক করে। যেমন আমরা এখান থেকে বায়োলজিক্যাল সায়েন্স অপশানে ক্লিক করলাম। বায়োলজিক্যাল সায়েন্স অপশানে ক্লিক করলে আপনারা যারা বায়োলজিক্যাল সায়েন্স থেকে অ্যাপ্লিকেশান করতে চান এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে দেখুন applicants are advised to go through the research areas at the following link on the institute website। এখানে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন কোন স্যার কোন কোন রিসার্চ এরিয়া থেকে আছেন। প্রত্যেকটা স্যারের নাম দেওয়া আছে এবং এখানে কিন্তু রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে। আপনারা কোন কোন স্যারের আন্ডারে পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে ডিপার্টমেন্টের একটা পেজ দেওয়া আছে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ডিপার্টমেন্টের পেজে যেতে পারবেন। নেক্সট এখান থেকে আপনারা ডিটেলড নোটিফিকেশানটা দেখতে চাইলে নিচেই দেখতে পাবেন ডিটেলড পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ডিটেলস জানতে পারবেন। আমরা ওখান থেকে একটু ডিটেলস দেখে নেব। এখানে দেখুন আরও কিছু প্রসেস দেওয়া আছে কিভাবে এখানে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন বা এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি, অ্যাপ্লিকেশান শুরু হবে। তার জন্য আপনারা ইম্পর্ট্যান্ট ডেটস অপশানে ক্লিক করলে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখতে পাবেন। এখানে দেখুন পিএইচডি অ্যাপ্লিকেশান পোর্টাল ওপেন্স 3 অক্টোবর 2024। অর্থাৎ এখানে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করা যাবে 3 অক্টোবর 2024 থেকে এবং অ্যাপ্লিকেশান শেষ হবে 31 অক্টোবর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে আরও কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন, জেনারেল ইনস্ট্রাকশান দেখে নিতে পারেন। এবার আমরা বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখে নিচ্ছি। ডক্টর অফ ফিলোজফি প্রোগ্রাম পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য স্প্রিং 2025 সেমিস্টার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই অ্যাডভার্টাইজমেন্ট বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আইআইএসিআর কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশন হতে চান তারা কিন্তু এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখতে পারেন। এবং এরপরেই কিন্তু বিভিন্ন ফিল্ড অফ রিসার্চ এরিয়া দেওয়া আছে, যেমন ইন্টারডিসিপ্লিনারি বায়োলজি। এর মধ্যে দেখুন বিভিন্ন স্যারেদের নাম দেওয়া আছে, পাশে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ডিটেলসগুলো দেখে
দেখে নিতে পারেন। নেক্সট দেখুন বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি, এখান থেকে কিন্তু বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। সেল বায়োলজি অ্যান্ড প্রোটিন বায়োকেমিস্ট্রি, ডেভেলপমেন্টাল অ্যান্ড স্টিম সেল বায়োলজি, ডিজিজ বায়োলজি, এইভাবে কিন্তু প্রত্যেকটা রিসার্চ এরিয়া দেওয়া আছে। আপনারা এখান থেকে এই রিসার্চ এরিয়াগুলো ডিটেলস দেখে নিতে পারেন। এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, বা বিই, বিটেক, এমটেক, এমবিবিএস এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। সঙ্গে কিন্তু 55% মার্কস থাকতে হবে। এবং আপনারা সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। ওই ব্রাঞ্চ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ফার্মাকিউটিক্যাল সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, এই সমস্ত সাবজেক্ট থেকে যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং এছাড়াও আরও কিছু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা 4 ইয়ার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, সঙ্গে 75% মার্কস আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি, এসটি, পিডাব্লিউডি বা রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এর সঙ্গে কিন্তু আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফেলোশিপ পেয়েছেন, যেমন সিএসআইআর জেআরএফ বা ইউজিসি জেআরএফ, ডিবিটি জেআরএফ, এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটা করবেন। এবং এখান থেকে কিন্তু ইনস্টিটিউট ফান্ডেড পিএইচডি যে পজিশনের জন্য ফেলোশিপ দেওয়া হবে, ইনস্টিটিউট ফান্ডেড ফেলোশিপ, আপনারা এখান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে পারেন। ওই বিষয় রিলেটেড এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। নেক্সট দেখুন শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ প্রসেস দেওয়া হয়েছে। আপনাদের এখানে কিন্তু মেরিট বেসিসেই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। শর্ট লিস্টে কিন্তু নাম উঠলেই আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারবেন। এবং এখানে কিছু টাইপলাইন দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। এবং এটি ছিল বায়োলজিক্যাল সায়েন্স থেকে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট। এবং আমরা নেক্সট কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো থেকে একটু দেখে নিচ্ছি ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো। নেক্সট দেখুন কেমিক্যাল সায়েন্স থেকে ডিটেলসগুলো দেওয়া আছে। আপনারা এখানে কেমিক্যাল সায়েন্সের উপর ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখান থেকে আপনারা কেমিক্যাল সায়েন্স রিলেটেড ডিটেলসগুলো দেখতে পাবেন। এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ডিটেলড পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট আন্ডার জেআরএফ অর ইন্সপায়ার ফেলোশিপ। এখানে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে জেআরএফ বা ইন্সপায়ার ফেলোশিপ থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটা দেখতে পাবেন। এবং নেক্সট এখানে ইনস্টিটিউট ফান্ডেড পিএইচডি অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে এই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখান থেকে আপনারা ইম্পর্ট্যান্ট ডেটস দেখে নিতে পারেন। এবং এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এইভাবে কিন্তু কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স থেকে অল ডিটেলস দেওয়া আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে অল ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।